আর মানে ইতুর বরের নাম কি? সার্থক। হ্যাঁ, তো সিরিয়ালে একটা মেয়ে ছিল যে ইতু আর সার্থককে সবসময় আলাদা করে দেওয়ার চেষ্টা করতো, যার নাম হচ্ছে যার নাম হচ্ছে রিঙ্কি। তো আমি রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ বলে শোনাচ্ছি। মানে রিঙ্কি হচ্ছে ইতুর সতীন টাইপের একটা ছিল, তো ওদের দুজনের একটা সিনের ডায়লগ তোমাদের আজকে বলে শোনাচ্ছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলছো। আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয়। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, আমার জবা মার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু এই পরিবারের কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো। কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে, আর বিশেষ করে মেয়েরা চাইলে নাকি সব কিছু করতে পারে। এই যে দেখো, আমার জবা মা তো আমারই মতন এবাড়ির কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে উকিল হতে পারে, পড়াশোনা শিখতে পারে, এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, বিনামূল্যে বিনা স্বার্থে তাদের উপকার করতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো তো? আমিও তো আমার জবা মারই মেয়ে। নিজের মেয়ে না হলেও সারা জীবন আমি আমার জবা মাকে নিজের মায়ের মতন ভালোবেসে এসেছি, কারণ জবা মা না থাকলে ইতু হয়তো আজকে বেঁচেই থাকতো না। শুধুমাত্র ইতুকে একটা ভালো জীবন দেওয়ার জন্য, একটা ভালো পরিবার দেওয়ার জন্য জবা মা সার্থক দাদার সঙ্গে আমার বিয়ে দিল। সেই সার্থক দাদার সঙ্গে যার বউ হওয়া তো দূরে থাক, পাশে দাঁড়ানোর অব্দি কোনো যোগ্যতা ইতুর ছিল না। তারপরেও সবার বিরুদ্ধে গিয়ে, পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে জবা মা শুধুমাত্র আমার কথা ভেবেছে, আমাকে ভালো রাখার কথা ভেবেছে। আর আজ যখন তোমরা সবাই মিলে আমার জবা মার দিকে আঙুল তুলছো, জবা মাকে অপমান করছো আমাকে এ বাড়ির বউ বানানোর জন্য, কারণ আমি এনাকে এ বাড়ির বউ হওয়ার যোগ্যই নই, তখন ইতু কি করে চুপচাপ সবকিছু মেনে নেয় বলো? তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে।